নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি তৈরি করব দই বড়া। তার জন্যে এই 150 মতো বিউলির ডাল আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। এখন ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে ফেললাম। চলুন এই ডালটাকে প্রথমে আমি পেস্ট করে নিই, তারপরে পরে সমস্ত কিছু দেখাচ্ছি। একটা মিক্সিং ডাব্বা নিয়ে নিলাম, তার মধ্যে আমি এই ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে খুব ভালো করে ডালটা আমি পেস্ট করে নিলাম। এই ডালটা পেস্ট করার সময় সামান্য দুবার অল্প অল্প করে একটু করে জল দিতে হয়েছে এবং এই মিক্সার মেশিনটাকে খুব ভালো করে 2-3 বার বন্ধ করে করে পেস্টটা করে নিয়েছি। কত সুন্দর পেস্ট হয়েছে। চলুন এটাকে এবার নামিয়ে নিই। বিউলির ডালের পেস্টটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, 1/2 চামচের একটু কম আদা বাটা দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য মৌরি। এই সব কিছু দিয়ে ডালটাকে খুব ভালো করে এবারে মেখে নেব। আদা মৌরি আর নুন দিয়ে বিউলির ডালটাকে অনেকক্ষণ ধরে আমি এটাকে ফেটে নিলাম। একদম হালকা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে সামান্য জল দিলাম, জলের সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম উপরে ভাসছে। এটা একদম রেডি হয়ে গেছে। চলুন অন্যান্য উপকরণগুলো দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার আমি এর মধ্যে এই বিউলির ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। তেলটা হালকা গরম করেছি। গ্যাসটা একদম কমে আছে। গ্যাসটা একদম কম করে দেয়া আছে, লোয়ে দেয়া রয়েছে। বেশি কড়া করে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে। বিউলির ডালের বড়াগুলো আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
বিউলির ডালের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে, যে কত সুন্দর নরম আর ফোলা হয়েছে। এবারে এই বড়াগুলোকে একটা বাটির মধ্যে রেখে আমি এগুলোকে জলে ভিজোতে দেবো। উষ্ণ গরম জল করে রেখেছিলাম, এই বড়াগুলোকে আমি এই জলের মধ্যে ভিজোতে দিলাম। বিউলির ডালের দই বড়ার সঙ্গে আমি একটু ঘুগনিও করছি, তার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এটা একটু সামান্য আদা, পেঁয়াজ, রসুন, একটু জিরে ধনে আছে আর একটা কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবং মটরটাকে আমি সিদ্ধ বসিয়েছি, আমি মটরটা সিদ্ধ হয়ে যাক ফেরত এসে দেখাচ্ছি। বিউলির ডালের বড়াটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, ওটা খানিকক্ষণ ভিজুক। এদিকে আমি এই দই বড়া দিয়ে আর ঘুগনি দিয়ে খাবার জন্যে কিছুটা মটর, আলু আর একটা টমেটো ভালো করে সিদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে। আর এই যে মশলাটা পেস্ট করে নিলাম, চলুন আগে ঘুগনিটা করে নিই। ঘুগনি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে সামান্য আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব আছে। ঘুগনির মশলাটা অনেকটাই কষে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। নুন দিয়ে সিদ্ধ করা ছিল। মশলাটা একদম কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আর মটর আর একটা টমেটো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু কম, যাতে কালারটা একটু ভালো আসে। মটরের ঘুগনিটা আমার কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। ঘুগনিটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো, একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। দই বড়ার সঙ্গে খাবার জন্যে একটা মশলা আমি তৈরি করে নেব। আমি প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি টুকরো করে, আর দিলাম হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি। এই মশলাটাকে আমি হালকা করে ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবারে এই শিলের মধ্যে এটাকে শুকনো গুঁড়ো করে নেব। আমার ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম, আর এদিকে ঘুগনিটা রেডি হয়ে গেছে। কড়ার থেকে ঘুগনিটাকে নামিয়ে নিয়েছি। এবারে দেখব দই বড়াটা কতটা জলে ভিজেছে। এই দেখুন কত সুন্দর জলে ভিজে গেছে। দই বড়াটাকে জল থেকে তুলে আস্তে আস্তে চেপে চেপে এর মধ্যে রাখছি। কত বড় হয়ে গেছে।
সমস্ত জলগুলোকে আমি চিপে এইভাবে বের করে নিলাম। এইভাবে বড়া থেকে জলগুলোকে চিপে একদম নিংড়ে নিলাম। দেখুন কত সুন্দর আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, জল থেকে ছাকা হয়ে গেছে। এবার চলুন দইটাকে বানিয়ে নিই। একদম প্রথমে আমি একটা মাটির পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে এই যে কিছুটা টক দই দিয়ে দিয়েছি। এখানে 100 গ্রাম মতো টক দই আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা ভাতে খাবার নুন। এছাড়া দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন। এই সব কিছু দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দইটা একদম গুলে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কিছুটা মশলা। এইবারে এই জল থেকে ছেঁকে তোলা বড়াগুলো আমি এর মধ্যে ডুবিয়ে দেবো। সমস্ত বড়াগুলো আমার দইয়ের মধ্যে দেয়া হয়ে গেল। এবারে এর মধ্যে একটু তড়কা মেশাতে হবে। চলুন ওটা তৈরি করে নিই। এবার দিয়ে দিচ্ছি আমি এই ফোড়নটা। কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে একটা ফোড়ন তৈরি করলাম। এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল দই বড়া। এবার চলুন পরিবেশন করছি। চলুন দই বড়াটা এবার পরিবেশন করি। একটা প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে একটা কাগজের প্লেট দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য টক। তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বিট নুন, যেহেতু টক দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা গাজর।
আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। বাস রেডি হয়ে গেল আমার দই বড়া। এবার চলুন ঘুগনি দিয়ে একটা প্লেট সাজাবো। এবার ঘুগনি দিয়ে আমি আর একটা প্লেট সাজাবো। এটার মধ্যে আমি দুটো দই বড়া দিলাম। দই বড়ায় দই দেয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি ঘুগনি। অনেকে দই বড়ার সঙ্গে ঘুগনি খেতে পছন্দ করে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য টক তেঁতুলের চাটনি। ঘুগনির সঙ্গে অনেকে টকটা পছন্দ করে, তার জন্যে তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি বিট নুন। টক দেবার পরে বিট নুন না দিলে ভালো লাগবে না। একদম সব শেষে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। আর সামান্য গাজর। ব্যাস আমার তৈরি হয়ে গেল দই বড়া আর ঘুগনি দিয়ে একটা প্লেট। এইটা একটা নিরামিষ, যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, এই দই বড়ার মধ্যে কোনো পেঁয়াজ রসুন নেই, এটা একদম নিরামিষ। এটা এখন ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছি লাস্টে, কেননা প্রথমে দিলে ভিজে নরম হয়ে যাবে। তৈরি করলাম দই বড়া আর ঘুগনির রেসিপি, আর শুধু দই বড়ার রেসিপি। আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। মাঝে মাঝে আমাদের টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছা করে, কিন্তু সবসময় তো বাইরে গিয়ে খাওয়া সম্ভব না, তার জন্যে বাড়িতেই বানিয়ে ফেলুন। দারুণ সুস্বাদু, ভীষণ মুখরোচক, আর দারুণ একটা টিফিন রেসিপি। সন্ধ্যাবেলায় এটা খেলে পরে আর অনেকটাই টিফিন হয়ে যায়। বানালাম, দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমি যাতে আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। চলুন দুটো প্লেটে দুজনকে আমি পরিবেশন করে আসি।